ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাম শুনছেন না, সবাই জানেন তো। ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে, আয়শা বলতেছে, হুজুর আমার একটা ছোট্ট কথা আছে। তো বলতেছে কি বলো? তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে, আমি অনেক সুন্দরী নারী, আমারে আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে। শরীয়তের অনুমতি নাই, এই জন্য আপনারে দেখাইলাম না, কিন্তু মুখে বললাম। কিন্তু হুজুর আমি আসছি একটা তদবিরের জন্য। কি তদবির? আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয়, সম্পর্ক পরকিয়া, আমি এটা সহ্য করতে পারি না, আপনি আমারে কোনো তদবির থাকলে দেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে, হজরত মহিলা একটা তদবির চাইলো, আমনের কি হইলো যে আপনি চিৎকার দিয়ে উঠলেন, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তখন তিনি বলেন, বাবা শোনো, এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল। এই মহিলার কথার থেকে আমি বুঝলাম, হ্যাঁ এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরীক সহ্য করতে পারে না, আমার আল্লাহ এত বড় কায়নাত দিয়ে তার সাথে কেউ শরীক করলে তিনি কেমনে সহ্য করবে? বুঝেন নাই কথাটা? এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইলা, যদি আমি সেই আল্লাহর সাথে শরীক করি, আল্লাহ কেমন